উস্তাদ চাপ দিয়েন না, মহিলা মহিলা পাইলট এখানে আছি। চালিয়ে আসছি, কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে। আমার আরো ভালো লাগছে আপনারা সবাই আমাদের সাথে আছেন, আমাদের সাথে সহযোগিতাভাবে আসছেন, ভালো লাগছে। ওদের তো অনেক ভালো লাগছে, যার কারণে এই পেশায় দিন থেকে যুক্ত করছি। আমি 2018 সালে ড্রাইভিংয়ের উপর প্রশিক্ষণ নেই। 2021 সালে আমার চাকরিতে বিআরটিসিতে আমি যোগদান করি। আজ 6 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি কাজ করতেছি। আর বর্তমানে মহিলা বাস সার্ভিসে আমি আজকে তো উদ্বোধন হবে। অবশ্যই আমি আমি গর্বিত নারী হয়ে আমি একটি, যেখানে পুরুষরা সাহস করতে পারে না সে জায়গাতে আমি একজন নারী হয়ে মহিলা বাস সার্ভিসে আমি কর্মরত থাকবো। আমি যাত্রীকে সেবা দেব। কর্মটা ছোট হোক বড় হোক সেটা বেটার না, ম্যাটার হচ্ছে আমি একজন সেবক। আমি একজন সেবক, জনগণের সেবা করব, যাত্রীর সেবা করব। আমার সেবাটা যাতে সুন্দর হয়, যাত্রীরা যাতে আমার কাছ থেকে সেবাটা পেয়ে ওনারা আনন্দিত থাকেন, আমাদের বিআরটিসির সুনাম হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছেন সেটা যেন বাস্তব হয়, এটাই আশা করব। যে এটা ফ্যামিলির বিষয়টা হচ্ছে গিয়ে আমার বড় ভাইরা হজ করেছে, তো ওনারা হাজি, তো ওনারা চান না যে আমি এই পরিবেশগুলোতে চলাফেরা করে, পুরুষের পাশে চলাফেরা করি, পর্দায় থাকে। তো আমার মনের মধ্যে প্রশ্ন থাকতো, আমি যদি সেফ থাকি, আমার মন যদি পরিষ্কার থাকে, ভালো থাকে, তো আমি তো কর্মই করছি, আমি তো আর চুরি করব না। কেন আমি করব না? আমি যখন প্রশিক্ষণ নিতে যাই তখনও কিন্তু অনেক বাধা আসছিল, আমার কাছে অনেক বাধা আসছিল যে ভাইয়ারা বলছে ফ্যামিলি থেকে ইসি করবে না। তারপর যখন দেখলো না আমার বোনটা তো ঠিক আছে, ওর টার্গেট ঠিক আছে, তখন আর কোনো বাধা দেয় নাই। আর ছবে আছি আলহামদুলিল্লাহ। আমি বলবো আমাদের বিআরটিসির পরিবারে, আমি সিলেটে ছিলাম, সিলেটের আমাদের যে সহকর্মীরা আছে ওনারা, ম্যানেজার স্যার বলেন, প্রশিক্ষক বলেন, ইনচার্জ বলেন, সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমার কলিগরা আছে, আমার উস্তাদরা আছে, ওনারা সবাইকে সহযোগিতা করেছেন। রাস্তার অবশ্যই সেটা হয়, না হয় সেটা বলবো না। আমি একজন চালক হিসেবে যখন আমি ড্রাইভ করি, তখন দেখা যায় যে ডানে বামে সামনে পিছে অনেকগুলা জিনিস খেয়াল রাখতে হয়। আবার আছে অনেক প্রাইভেটের বাসের চালক ভাইরা চাপ দেয়, তখন আমরা মজা করে বলি যে ভাই উস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট এখানে আছি, এরকম করে আর কি মজা করি। তো আমি বলবো এই আমাদের বাস চালক ভাইদেরকে বলবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে বোনের মতো করে দেখবেন, রাস্তার মধ্যে হিংসি করবেন না। আপনারা আপনাদের ড্রাইভ করবেন, আমরা আমাদের ড্রাইভিং পেশায় আসছি, আমরা আমার কাজ করব।